সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না লেখা আমার নবীর শান। বনি ইসরাইলের একজন মানুষ সারাটা জীবন এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আল্লাহর বান্দা সারাটা জীবনে করে নাই। সারাটা জীবন তালাশ করলে, হাদিস যারা বর্ণনা করেছেন তারা বর্ণনা করতে গিয়া বলেন, ওই লোকটির গোটা জীবনকে তালাশ করলে তেমন কোনো নেকি পাওয়া যায় না, কিন্তু ওই মানুষটার আমল নামায় এমন কোনো গুনাহ নাই যেই গুনার কাজটা ওই বান্দা তার জীবনে করে নাই। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সারাটা জীবনে সওয়াবের তেমন কোনো কাজ করে নাই, কিন্তু গুনার কাজ যেটাই পেয়েছে সেটাই ছাড়ে নাই। এর মানে যত প্রকারের গুনাহ আছে আল্লাহর বান্দা সমস্ত গুনার সঙ্গে জড়িত ছিল। আল্লাহর বান্দা যখন সারাটা জীবন গুনাহ করতে করতে পার করে দেয়, কিন্তু বান্দাটা যখন এক পর্যায়ে মৃত্যু সজ্জায় মরে যাবে যাবে অবস্থা, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর বান্দা তখন সন্তানদেরকে ডাকলেন, এ আমার সন্তানেরা আয় আয় আয়, আমার একটু কাছে আয়, পাশে বসে যা। সন্তানদেরকে কাছে ডাকলেন, পাশে বসালেন, আর বললেন, সন্তান রে, সারাটা জীবন গুনাহ করতে করতে কাটিয়ে দিলাম, কোন নেকির কাজ তো তেমন কোনো কাজ করি নাই। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমার নাই। এই গুনাহ জর্জরিত জীবন নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। সুতরাং আমি বাবা হয়ে তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা কোনো কবরস্থানে নিও না, আমার লাশটাকে কবরস্থানে নিয়ে দাফন করো না, কাফন পরায়ও না। আমার এই গুনার জীবন নিয়া আমি আল্লাহর সামনে যেতেও চাই না। আমি যখন মৃত্যুবরণ করব আর আমি যখন মরে যাব, আমার লাশটাকে সবাই মিলে আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে দিবা। আগুনে দিয়ে পোড়ানোর পরে যে ছাই হবে, আমি চাই না আমার কোনো গোশত মাংস হাড়, আমার কোনো চামড়া অবশিষ্ট থাক। এই চামড়া হাড় গোশত নিয়ে আমি গুনার জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই। তার কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমার নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি আমার মধ্যে নাই। সুতরাং তোমরা আমি মৃত্যুর পরে আমার লাশটাকে সুন্দর করে পুরাইবা। পুরানোর পরে আমার লাশের যে ছাই হবে, এ ছাইটাকে তোমরা 2 ভাগে বিভক্ত করবা। জোরে বলেন কয় ভাগ? 2 ভাগে বিভক্ত করবা। একটা ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দিবা। বাতাসের সাহায্যে প্রত্যেকটা ছায়ের কোণা জাররা জাররা হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মিশে যাবে। আর একটা ভাগ, এই ভাগটা নিয়ে বড় কোনো সাগরের পারে নিয়ে আমার এই পোড়া ছায়ের অংশটুকু সাগরের মধ্যে ফেলে দিবা। সাগরের মধ্যে আমি বিলীন হয়ে যেতে চাই। বাতাসের মধ্যে
আর সাগরের মধ্যে আমি বিলীন হয়ে যেতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে যেন আল্লাহ খুঁজে না পায়, আমার যেন গুনায় ভরা জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। কিন্তু বলেন তো, অদৃশ্য থেকে যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন, এক ফোঁটা পানির ভেতরে আমার আপনার আকার আকৃতি যিনি তৈরি করেছেন, তিনি আর কেউ নয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন তিনি কে? বলেন তো সে আল্লাহ আমাকে আপনাকে কোনো অস্তিত্ব ছাড়াই যদি তৈরি করতে পারে, তাহলে সেই আল্লাহ আমাকে আপনাকে মৃত্যুর পরে বাতাসের সঙ্গে মিশে গেলেও, পানির সঙ্গে মিশে গেলেও আমাকে আপনাকে আবার পাকড়াও করতে পারেন কি পারেন না? আল্লাহর বান্দা যখন বললেন, ঠিক তার কিছুদিন পরে আল্লাহর বান্দা মৃত্যু বরণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে গেল, সন্তানেরা চিন্তা করলেন, বাবা তো আমাদেরকে বলেছিলেন মৃত্যুর পরে তার লাশটাকে কবরে নিয়ে দাফন যেন না করি, বাবার লাশটাকে পুড়িয়ে দেওয়া লাগবে, পুরানো ছাইগুলো দুই ভাগে বিভক্ত করে এক ভাগ পানিতে আরেক ভাগ বাতাসে মিশায় দেওয়া লাগবে। বাবা যেহেতু বলেছেন চলো যাই, বাবা মৃত্যু বরণ করেছেন, এখন বাবার লাশটাকে আমরা দুই ভাগ করে বাবার লাশটাকে আগে পুড়িয়ে দেই, এরপরে ছাইগুলোকে দুই ভাগ করি, এক ভাগ পানিতে আর এক ভাগ বাতাসের সঙ্গে মিশায় দেই। আমাদের বাবা যে ওসিয়ত করেছেন মৃত্যুর পূর্বে, বাবার ওসিয়তটা যেন পূরণ হয়ে যায়। সন্তানেরা বাবার লাশটাকে পুড়িয়ে দিলেন। পোড়ানোর পরে ছাইগুলোকে দুই ভাগ করলেন, এক ভাগ পানির মধ্যে মিশায় দিলেন, আরেক ভাগ বাতাসে উড়িয়ে দিলেন। দেওয়ার পরে সন্তানদের দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়ে বলায়, এই মানুষটাকেও কালকের কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, এ বাতাস, এ পানি তোর মধ্যে, এ পানি তোর মধ্যে আমার একজন বান্দা লুকিয়েছে, দে দে দে, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দাটাকে তোর মধ্য থেকে বের করে দে। বাতাস সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার ছাইগুলোকে একত্রিত করে আবার পানির মধ্যে থেকে একত্রিত করে আল্লাহর সামনে পেশ করবেন। তার কারণ হলো, আমি আর আপনি গোলাম যার, বাতাস আর পানি হুকুম মানে তার কথা। বলেন ঠিক কি না? বাতাস গোলাম কার? পানি গোলাম কার? সব কিছু গোলাম আল্লাহর। সবাই আল্লাহর জিকির করে। এই যে গাছপালা দেখতে পাই, এই গাছপালাও আল্লাহর জিকির করে। পাখিদের কণ্ঠে আমরা গুনগুন গুনগুন আওয়াজ শুনি, কিন্তু না না না, আমরা বুঝতে পারি না পাখিরাও দিন রাত 24 ঘন্টা রবের নামে জিকির করে। কথা বলেন ঠিক কি না? একমাত্র সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মানুষই আছে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে। গাছপালা, কীটপতঙ্গ যা কিছু আছে, এই সবগুলোই আল্লাহ পাকের শুকরগুজার হয়, সবগুলোই আল্লাহর শুকরিয়া করে, শুধুমাত্র মানুষ ব্যতীত। কারণ মানুষ হলো সবচাইতে বড় জালেম আর সবচাইতে বড় নাফরমান। ঘোষণা আমার না, ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক যখন পানিকে হুকুম করবে, এ পানি তোর মধ্যে আমার একজন বান্দা লুকিয়ে আছে, আজকের এই কিয়ামতের কঠিন দিনে দে দে দে, আমার বান্দাকে তোর ভেতর থেকে বের করে দে। পানি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পেয়ে ওই ব্যক্তিটার ছাইগুলোকে এক জায়গায় করে আল্লাহর সামনে পেশ করে দিবে। আল্লাহ পাক বলবেন, বাতাস তোর মধ্যে আমার একজন বান্দা লুকিয়ে আছে, তোর মধ্যে আমার একজন বান্দা বিলীন হয়ে আছে।
দেরে দে বাতাস, আমার ওই বান্দাটাকে আমার কাছে ফেরত দিয়ে দে। বাতাস সঙ্গে সঙ্গে যেখানে যে অবস্থায় ছাইগুলো নিয়ে গিয়েছিল সব ছাইগুলোকে আবার একত্রিত করে আল্লাহর সামনে পেশ করে দিবে। আল্লাহ পাক ওই ছাইগুলোকে বলতে দেরি হবে, ওই ছাইগুলো থেকে আবার রক্ত মাংস, হাড় চামড়া মাংস সব কিছু তৈরি হয়ে মানুষটা যেমন ছিল আগের মতো বডি স্ট্রাকচার, মানুষের দেহ মুহূর্তের মধ্যেই আল্লাহর হুকুম পেয়ে তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষটা এখন কালকের কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন, বান্দা এই কাজটা কেন করেছিলে? তুমি কি জানো না আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানো লাগবে? বান্দা বলবেন, আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করেছি, গুনাহ ছাড়া তেমন কোনো নেকি করি নাই। আমার এই গুনায় জর্জরিত মুখটা নিয়া আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না। মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার সামনে দাঁড়ানো লাগবে। এ ভয় যখন আমার ভেতরে আসলো তখন আমি চিন্তা করলাম, যেহেতু আপনার সামনে দাঁড়াতে পারবো না, সেহেতু লাশটাকে পুরায়া বাতাস আর পানির মধ্যে বিলীন করে দেই, যাতে করে আর আপনার সামনে আমার দাঁড়াতে না হয়। কিন্তু আল্লাহ, আমি যেটা ভেবেছিলাম সেটা তো হলো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকটা ছিলেন ইলম শূন্য মানুষ। তেমন কেন? কিয়ামত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণা, তার কোনো জ্ঞান না থাকার কারণে তিনি চিন্তা করলেন, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে পারবো না, সুতরাং দেহটাকে পুরায়া ছাই বানায়া পানি আর বাতাসের মধ্যে মিশাই দিলে আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না। এই চিন্তা ফিকিরটা বর্তমানেও বিধর্মী যারা, সনাতন ধর্মের লোক যারা, তারা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কি না? তারা মনে করে যত দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা কিছুই করো না কেন, মৃত্যুর পরে শ্মশানে নিয়া তোমাকে আমাকে ছাই বানায়া পুরায়া জ্বালায়া শেষ করে দিবে। আল্লাহর সামনে, ভগবানের সামনে আর দাঁড়ানো লাগবে না। কিন্তু না না না, যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্বহীন থেকে তৈরি করেছিলেন, সেই আল্লাহ তোমাকে আমাকে কোনো অস্তিত্ব লাগবে না, অস্তিত্ব ছাড়াই বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তোমাকে আমাকে তৈরি করতে পারেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে অবস্থা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদেরকে থামিয়ে দিবেন আর বলবেন, ফেরেশতারা আজকের দিনে তোমরা কেউ কিছু বলো না, আমার বান্দা কেন এই কাজগুলো করেছে এই কথাটা আমি আল্লাহ নিজে বান্দার জবান থেকে জিজ্ঞাসা করে শুনতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা বল বল কেন এই কাজটা করেছিলি? কেন তোর লাশটাকে পুড়িয়ে দুই ভাগে বিভক্ত করে কেন তুই পানি আর বাতাসের মধ্যে মিলাই দিয়েছিলি? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আপনি তো সব কিছুই জানেন, এরপরেও কেন আবার প্রশ্ন করেন? আল্লাহর বান্দা এটা বলার পরে আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ জানি, কিন্তু তোর জবান থেকে আমি শুনতে চাই। আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আমি আপনাকে ভয় করেছিলাম, সারাটা জীবন গুনাহ করেছি, গুনাহ ছাড়া তেমন কোন আমল করতে পারি নাই, কিন্তু আমার যখন মৃত্যুর সময় চলে আসলো আমি চিন্তা করলাম এই গুনায় জর্জরিত জীবন নিয়ে আপনার সামনে দাঁড়াতে পারবো না, এজন্য এটা করেছিলাম। কিন্তু মালিক রে, আমি যে কাজটাই করেছি অন্য কোনো কারণে করি নাই, একমাত্র আমি আপনার ভয়ে করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটু খেয়াল করে দেখেন, আমার আপনার সন্তান যখন আমি আর আপনি আমার আপনার সন্তানের প্রতি রাগান্বিত হয়ে যায়, রাগ হয়ে যায়, রাগ হওয়ার পরে যখন আমি আর আপনি আমাদের সন্তানকে বলি, লাঠি একটা হাতের মধ্যে নিয়ে সন্তানের পিছন পিছন তাড়া করি, সন্তান গিয়ে তার দাদির আঁচলের নিচে লুকিয়ে যায়। এরকম হয় কি না? দাদির আঁচলের নিচে লুকিয়ে গিয়েছে, বাবা গিয়ে সন্তানকে দেখতে পাচ্ছেন সন্তান তার মায়ের আঁচলের নিচে লুকিয়ে আছে। এরপরে বাবা সন্তানকে দেখতে পায়, ওই যে আমার সন্তান আমার মায়ের আঁচলের নিচে লুকিয়ে আছে। এরপরেও বাবা লাঠিখানা হাতের মধ্যে নিয়ে একবার নয়, দুইবার নয়, কয়েকবার বলে ফেলে, আজকে তোকে মেরেই ফেলতাম, শুধু আমার মায়ের আঁচলের নিচে গিয়ে আমার মায়ের কাছে গিয়ে লুকাইছিস বলে তুই বেঁচে গেলি। এমনটা বলি কিনা? আল্লাহ বলেন, বান্দা এই কাজটা কেন করেছিলে? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ সারাটা জীবন গুনাহ করেছিলাম, নেকির কোনো আমল নাই, তোমার কাছে কি নিয়ে দাঁড়াবো? এই ভয়ে আমি এই কাজটা করেছিলাম যাতে করে আমার আর তোমার সামনে দাঁড়াতে না হয়। কিন্তু কি করলাম? আমি যে এই প্ল্যান প্রোগ্রাম করলাম, আমার প্ল্যান প্রোগ্রাম ভেস্তে গেল। আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আমাকে পানির মধ্য থেকে, বাতাসের মধ্য থেকে নিয়ে এসে তুমি আবার আদালতে মাহশারে, ময়দানে মাহশারে দাঁড় করিয়ে দিলা। আয় আল্লাহ, দুনিয়াতে যা করেছি ভুল করেছি, আমার তোমাকে ছাড়া আর কোনো উপায় নাই। মালিক রে, দুনিয়াতেও নিজের লাশটাকে পুড়িয়েছিলাম একমাত্র তোমার ভয়ে, আর কোনো কারো ভয়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতটা শোনায় দিবে, বান্দা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, বান্দা নিশ্চয় আমার ভয়ে, আমাকে না দেখে যারা আমার ভয়ে কম্পিত হবে, যারা আমি আল্লাহকে না দেখেই ভয় করবে, ভয় করার মতো তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিল মাগফিরাহ, ক্ষমার ঘোষণা, ওয়া আজরুন কাবীর, এবং বড় প্রতিদানের ঘোষণা দিয়েছিলাম। এ বান্দা, তুই যেহেতু আমি আল্লাহকেই ভয় করে এই কাজ করেছিলি, তোর এই ভয়টাকে আমি আল্লাহ পছন্দ করে যা 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 আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে এই একটা ভয়ের কারণে মাফ করে তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেছিলাম আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো। আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো। আমরা আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করার মতো করি না। ভয় করি কিন্তু ভয় করার মতো করি না। মুখে বলি ভালোবাসি কিন্তু অন্তর থেকে বাসি না। মুখে যেমন বলি ভালোবাসি, তেমনটি ভাবে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়টা যদি আমার আপনার কলিজায় থাকতো, আল্লাহর বান্দারা আজান শোনার পরে নামাজ না পড়ে কঠিন কালেও বসে থাকা সম্ভব? সরে বলেন ছিল? যদি আপনি আজান শোনার পরে মুমিন যারা, মুসলমান যারা, তারা যখন আল্লাহর নামটা তাদের কর্ণকুহরে পৌঁছাবে, আল্লাহর কোরআনুল কারীমের ঘোষণা পৌঁছাবে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা আল্লাহ আমাকে ডাকছে, এ ভয়ে তারা কম্পিত হতে থাকবে, তারা কাঁপতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মসজিদে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের অন্তর কাঁপতে থাকবে, ভয়ে কাজ করবে। কিন্তু আমরা আজান শুনি, আজানের সময় টেলিভিশন চলে কি চলে না? নামাজ তো দূরের কথা, আজানের সময় টেলিভিশন পর্যন্ত চলে।
আজানের সময় মোবাইলে বিভিন্ন গান বাজনাও চলে। গতকালকে এশা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলাম, হঠাৎ করে ডান বাম দিক থেকে একটা গান ভেসে আসলো, যৌবনেরও এমবি তোমার ফুরাবে যখন। আছে না নাই? হ্যাঁ, যৌবনেরও এমবি তোমার ফুরাবে যখন, তখন আর কাজ হবে না। কি একটা অসুবিধা! গান শুনতেছে, মজাও পাচ্ছে। গান শুনলে ভেতরে ভেতরে আনন্দ হয় কি হয় না? গান শুনতেছে, যৌবনেরও এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। কেন বললাম? এখান থেকে একটু শিক্ষা নেন। যৌবনের এমবি শেষ হয়ে গেলে যদি যৌবনের আর দাম না থাকে, আমি আর আপনি যে হায়াত নিয়ে লাফালাফি করছি, বড়াই করছি, আমার আপনার হায়াত যেদিন ফুরিয়ে যাবে, হায়াত যেদিন শেষ হবে, তখন আর আপনার এই ফালাফালি লাফালাফি কোনো কিছুই কোনো কাজে লাগবে না। সুতরাং এমবি যতদিন আছে, এমবির মেয়াদ যতদিন আছে, এই এমবির মেয়াদ থাকা অবস্থায়, এমবি থাকা অবস্থায় যৌবনের এমবি ফুরিয়ে যাবার আগেই, হায়াত ফুরিয়ে যাবার আগেই আমাকে আপনাকে সচেতন হওয়া লাগবে কি লাগবে না? যদি লাগে, যৌবনের এমবি ফুরায় গেলে ধাক্কা দিল আর যেহেতু কাজ হবে না। সুতরাং হায়াতের পুঁজি শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় করে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ভয় করতে হবে, ভয় করার মতো। একটা গল্প বললে আপনারা ভালো বুঝতেন। 2 মিনিটে আমি কি আপনাদের সামনে সেই গল্পটি বলবো? একটা গল্প শুনেছিলাম। এক লোক রিক্সা চালায়। তো রিক্সা চালক বিয়ে করছে। তো বাসর রাতে স্ত্রী তাকে বলছে, স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি। রিক্সা চালক তো খুব খুশি, আরে গরিব ঘরের মেয়ে বিয়ে করেছি, তেমন কোনো শিক্ষিত না। যদি শিক্ষিত মেয়ে বিয়ে করতাম তাহলে বাসর রাতে আমাকে বলতো, স্বামী আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। আমিও বলতাম ইউ লাভ মি। কিন্তু গরিব ঘরের মেয়ে, শিক্ষিত না, অল্প পড়াশোনা, সেজন্য বাংলায় বলছে, স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি। যাক, সমস্যা নাই, বউ একটা পাইছি, আমাকে ভালোবাসার কথা শোনালো। স্বামী পরের দিন সকালবেলা রিক্সা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রী রিক্সার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, স্বামী সারাদিনের জন্য রিক্সা নিয়ে বের হচ্ছ, সারাদিন রিক্সা চালাও আর যেখানেই থাকো আর যাই করো, মনে রেখো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। স্বামী তো মনে মনে খুব খুশি, আহারে স্ত্রী আমাকে এত ভালোবাসে। খাবার দিচ্ছে, বলে স্বামী আমি কিন্তু খুব ভালোবাসি। পানি দিচ্ছে, বলছে স্বামী খুব ভালোবাসি। গোসল করার জন্য কাপড় আগিয়ে দিচ্ছে, বলছে স্বামী ভুলে গেলে চলবে না, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। রিক্সাওয়ালা মনে মনে খুশি, আহারে এমন একটা বিবি পাইছি, শুইতে বসতে উঠতে খাইতে এখানে সেখানে যেতে আসতে সব সময় বলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মনের মধ্যে আনন্দ, গান গাচ্ছে, ও সকিনা গ্যাসোস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ধরলা বাজারে, চালাচ্ছে রিক্সা। মনের আনন্দে রিক্সা চালাইতে চালাইতে হঠাৎ করে একটা সিএনজির সাথে লেগে রাস্তার নিচে রিক্সা সহ পড়ে গিয়ে হাত পা কেটে অবস্থা খারাপ। ডাক্তারের কাছে গিয়ে কোন রকম ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে আসছে। আসার পরে স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি কোথায়? স্ত্রী বলছে, স্বামী আমি তো সামনেই। বলতেছে, দেখো অ্যাক্সিডেন্ট করে হাত পাও কেটে গেছে, তুমি একটু এগুলোর যত্ন করো, স্যাপলন নিয়ে আসো, ডেটল নিয়ে আসো, তুলা নিয়ে আসো, ময়লাগুলো পরিষ্কার করে দাও। বলতেছে, স্বামী ওগুলো করা যাবে
ওগুলো পরেও করতে পারবো, কিন্তু সারাদিন ধরে যে কথাটা তোমাকে বলি নাই সেটা হচ্ছে আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। স্বামীর জলে পুড়ে যাচ্ছে কাটা জায়গা দিয়ে, স্যাভলন দিয়ে, ডেটল দিয়ে পরিষ্কার না করে বারবার এই অবস্থায় স্বামীর এখন ডেটলের প্রয়োজন, স্যাভলনের প্রয়োজন, তুলার প্রয়োজন, সেটা দিয়ে পরিষ্কার না করে যখন বলেছেন স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, স্বামী আধা মনোজনের একটা বক্সিং নাক বরাবর দিয়ে বলছে তোর এই ভালোবাসা আসল ভালোবাসা নয়, তোরে ভালোবাসা মিথ্যা, নকল ভালোবাসা। আসল ভালোবাসা যদি হতো সারাদিন কানের কাছে ভালোবাসি ভালোবাসি এ গান না গে আমাকে দেখা মাত্রই স্যাভলন ডেটল নিয়ে এসে, তুলা নিয়ে এসে আমার জায়গাগুলো পরিষ্কার করে আমাকে যত্ন করে আমার ট্রিটমেন্ট করতে, কথা বলেন ঠিক কিনা? আজকেও আমি আর আপনি যতই বলি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, ভালোবাসি, আল্লাহর কসম করে বলি এটা চামড়ার মুখে বলা সম্ভব, অন্তরে বলা সম্ভব নয়। যদি অন্তর থেকে আল্লাহকে রাসূলকে মহব্বত করতাম, ভালোবাসতাম, রিকশাওয়ালার বউ না হয়ে প্রকৃত প্রেমিক যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হতাম, আজান শোনার পরে মসজিদের জায়গা দেওয়া যেত না, অথচ আজান হওয়ার পরে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বুঝা গেল ভালোবাসার বাক্য মুখে আছে, অন্তরে। কথাগুলো শুনে কষ্ট পেলেন বোধ হয়? আসেন এই মুখের ভালোবাসা দূর করে একদিনও বলার দরকার নাই রাসূল আপনাকে ভালোবাসি, একদিনও বলার প্রয়োজন নাই আল্লাহ আপনাকে ভালোবাসি। রাসূলকে নিয়ে যদি রাম আর বাম কোন কচুকরি যদি রাসূলকে নিয়ে কোন কটূক্তি করে, রাজপথে নেমে যান, রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, তাহলেই বোঝা যাবে আপনি আসল প্রেমিক। এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে এমনও সময় পার করেছি রাসূলকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে, মুসলমানের রক্ত শরীরে থাকার পরেও সারাদিন মিছিল করেছে রাসূলকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু রাসূলকে যে বাচ্চারা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো একজন মুসলমানকে ময়দানে পাওয়া যায় নাই। বোঝা গেল আপনি নামে মুসলমান হলেও আপনি আসল মুসলমান নয়। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবা না। কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে প্রকৃত প্রেমিক আর প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহর মহব্বত ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ যেভাবে ভয় করতে বলেছেন ভয় করার মতো সেভাবেই করা লাগবে, এর বাইরে যাওয়ার সুযোগ